হ্যালো ফ্রেন্ডস, কটেজ অফ নলেজে তোমাদের অনেক অনেক স্বাগত। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কটেজ অফ নলেজ। তো আমরা ফ্রেজাল ভার্ব করছিলাম ইংলিশে, আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম ফ্রেজাল ভার্ব। আমাদের জাস্ট অনলি একটা ক্লাস হয়েছে, আজকে আমাদের ডে 2 সেকেন্ড দিন। তো আজকে আমরা যেটুকু হয়েছিল তারপর থেকে পড়বো। আর তোমাদের ফ্রেজাল ভার্বগুলো কিন্তু একটু কষ্ট করে মনে রাখতে হবে। তারপর যখন তোমাদের আমি প্র্যাকটিস করাবো তখন কোনটার কি ইউজ থেকে আর কি অটোমেটিকলি তোমরা যদি কিছুটা মানেও ধরতে পারো তাহলে তোমরা ওখানে বসাতে পারবে, ঠিক আছে? তাহলে চলো আজকে কোনো কথা না বলেই স্টার্ট করে দিচ্ছি। আর একটা কথা, তোমরা যারা আজকে একদম নতুন দেখছো, আমাদের চ্যানেলে নতুন এসছো, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে মনে করে, ঠিক আছে? তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা লাইক করে দেবে। আর যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু জানতে হয় বা কোনো কিছু বলতে হয় তোমাদের, তোমরা সেটা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দেবে, ঠিক আছে? আমি ডেলি একবার করে সব কমেন্ট একবার করে দেখে নিই, তারপর আমি আমার টাইম মতো তোমাদেরকে রিপ্লাই করে দেবো, ঠিক আছে? দেখো তাহলে আজকে স্টার্ট করা যাক। আগের দিন আমাদের হয়েছিল, আমরা সিটা পড়াচ্ছিলাম, সিটা আগের দিন আমাদের হচ্ছিল। তো আজকে সি আর ডিটা আমরা কমপ্লিট করে নেবো, ঠিক আছে? সিটা পুরোটা, কারণ সি থেকে বেশি আছে, ডিতে একটু কমই আছে, তো কমপ্লিট করে নেবো। এইগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলতে থাকবো যে এইগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো প্রথমে হচ্ছে তোমাদের ক্যারি অ্যাওয়ে। তা ক্যারি অ্যাওয়ে মানে হচ্ছে স্থানান্তরিত করা। যখন কোনো জিনিসকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করি বা নিয়ে যাই, তখন আমরা বলি যে ক্যারি অ্যাওয়ে করছি ওটাকে, ঠিক আছে? আচ্ছা, ক্যারি অ্যাওয়ে দুবার রয়েছে, একই ব্যাপার। ক্যারি অ্যাওয়ে বহন করা, আমি বললাম যে কোনো জিনিস যদি নিয়ে যাই আমরা, তো বহন করা কিংবা স্থানান্তরিত করা ব্যাপারটা একই, তো দুটোই ক্যারি অ্যাওয়ে। মানে ধরো তুমি ক্যারি অ্যাওয়ে দ্য ব্যাগ, মানে তুমি একটা ব্যাগ বহন করে নিয়ে যাচ্ছ, ঠিক আছে? স্টেশন পর্যন্ত, ধরো এরকম টাইপের সেন্টেন্সগুলো থাকে। তখন তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ওর মধ্যে তোমাদেরকে বসাতে হয়, অপশন থাকবে 4টে। আর এইগুলো তোমাদের ফ্রেজাল ভার্বগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অ্যাপ্রোপ্রিয়েটভাবে বসাতে হবে, এটাই হচ্ছে তোমাদের আসে। তারপর দেখো আছে ক্যারি অন। ক্যারি অন মানে চালিয়ে যাবো, মানে আমরা বলি না প্লিজ ক্যারি অন ইয়োর ওয়ার্ডস, মানে প্লিজ ক্যারি অন দ্য ওয়ার্ক, মানে আমরা কি, তার মানে তুমি তোমার কাজটা করতে থাকো, চালিয়ে যাও। ক্যারি অন মানে হচ্ছে তুমি যে জিনিসটা চালিয়েই যাচ্ছ সেটা হচ্ছে ক্যারি অন। তারপর আছে দেখো ক্যারি আউট। ক্যারি আউট মানে হচ্ছে মান্য করা। ক্যারি আউট মানে হচ্ছে মান্য করা। তুমি কোনো জিনিসকে যখন মেনে চলছো, তুমি ট্রাফিক সিগন্যালস মেনে চলছো, তখন সেটা তুমি মান্য করছো, তখন ক্যারি আউট ইউজ হবে। এরপরে দেখো কি রয়েছে, আর তোমাদের আমি টোটালি বেসিক থেকেই করাচ্ছি, ঠিক আছে? কারণ এইগুলো ডাইরেক্ট প্র্যাকটিসে নিয়ে গেলে তোমরা আগে কিছুটা মানেটা জেনে নাও, কারণ অনেকের তো সব করা থাকে না। আর এই ফ্রেজাল ভার্ব ইডিয়ামস একটা এমন জায়গা, তোমাদের যদি না টোটালটা এইভাবে করানোর পরে প্র্যাকটিস করলে দেখবে প্র্যাকটিসগুলো পারবে। না হলে কী হবে, প্র্যাকটিস যাই করাবো যে সেন্টেন্সগুলো সেগুলো পারবে, আর না হলে একদম সে অন্ধের মতো প্র্যাকটিস থেকে স্টার্ট করলে কী হয়, যাদের করা রয়েছে মুখস্থ তাদের ব্যাপারটা আলাদা, যাদের তোমাদের নেই তাদের ইনিশিয়াল তোমাদের এটাই করতে হবে। তাই তো আমি তোমাদের বেসিক থেকেই করাচ্ছি, কারণ আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছে যে ম্যাম আপনি বেসিক থেকে একটু করান। আমি বেসিক থেকেই তার জন্য তোমাদের জন্য কিন্তু এনেছি, ঠিক আছে? তো তোমরা একদম আমাদের সাথে সাপোর্ট করবে আর এই পড়তে থাকো, তোমাদের চাকরি হবেই। কারণ এর বাইরে কোশ্চেন আর কী আসবে? এইভাবে তোমরা যদি বেসিক থেকে সব পড়ো তারপর প্র্যাকটিস করো, এর বাইরে কোশ্চেন আর ওরা কী দেবে? এটা তো নর্মাল ব্যাপার। তার জন্য তোমরা পুরোটা করে যাও, তাহলে হয়ে যাবে। আর সত্যি কথা, ভালো রেজাল্ট করতে গেলে তোমরা ছোটোবেলা থেকে জানো পড়তে হয়, না পড়ে কখনো কেউ চাকরি ওইভাবে পায়ও না, ঠিক আছে? আর না পড়ে কখনো এক্সপেক্টও তোমরা করতে পারবে না যে আমরা চাকরি পেয়ে যাবো, এ করবো ও করবো, ঠিক আছে? তাই বলছি পড়ো, মন দিয়ে পড়তে থাকো, প্রিপারেশন ছাড়বে না, এই হচ্ছে কথা। আর ডিপ্রেসড হবে না কখনো যে এইটা হলো না ওটা হলো না, একটা হয়নি পরেরটা হবে, পরেরটা হয়নি পরেরটা হবে, তার জন্য ওই ডিপ্রেসড হয়ে কোনো লাভ নেই। তারপর দেখো আমাদের হচ্ছে ক্যারি অ্যাবাউট। ক্যারি অ্যাবাউট মানে হচ্ছে সাথে নিয়ে বেড়ানো। মানে তুমি তোমার ধরো কুকুরকে সাথে নিয়ে ঘুরতে বেরোলে, তখন একবার সাথে নিয়ে বেরোলে, তখন ক্যারি অ্যাবাউট করলে, ক্যারি অ্যাবাউট মনে রাখবে। ক্যারি অফ, ক্যারি অফ মানে জয় করা। সেই মনে করে দেখো একটা ছিল অফ দিয়ে আরেকটা ছিল, তখন আমরা বলেছিলাম জয় করা। যখনই অফ থাকে এগুলো অনেকটা তোমার ব্যতিক্রম চলে আসে, এক্সেপশন চলে আসে কিছু কিছু জায়গায়, তখন জয় করা, এইসব অফের ক্ষেত্রে জয় করা হয়।
তারপর আছে ক্যারি থ্রু। ক্যারি থ্রু মানে যে কোনো থ্রু মানে কি, একটা ছিল হচ্ছে ব্রেক থ্রু, মনে আছে বি দিয়ে করেছিলাম। ব্রেক থ্রু মানে ভেঙে বেরিয়ে আসা, তাই তো, মানে ভেঙে বেরিয়ে যাওয়া বা আসা, মানে দরজা ভেঙে তোমরা বেরিয়ে গেলে তখন ব্রেক থ্রু, দরজা ভেঙে বেরিয়ে গেলে তার মানে হলো তোমার ব্রেক থ্রু করা। তো এরপরে হচ্ছে সেরকমই ক্যারি থ্রু মানে টিকিয়ে রাখা, কোনো কিছু লং চলছে, ক্যারি থ্রু মানে টিকিয়ে রাখা। কাস্ট অ্যাবাউট। কাস্ট অ্যাবাউট মানে হচ্ছে খোঁজ করা, কাস্ট অ্যাবাউট মানে খোঁজ করা। তারপর হচ্ছে কাস্ট অ্যাসাইড, সব কাস্ট দিয়ে এবার শুরু হয়েছে। কাস্ট অ্যাসাইড মানে বাতিল, কোনো মিটিং ক্যান্সেল করলে তখন, কোনো মিটিং বাতিল করলে তখন তুমি মিটিংটাকে কাস্ট অ্যাসাইড করে দিলে, ঠিক আছে। অ্যাসাইড মানে পাশে সরিয়ে দেওয়া, ঠিক আছে। অ্যাসাইড মানে তোমরা মনে রাখতে পারো যে আমি ওকে সাইড করে দিলাম, মানে আমি জিনিসটা বাতিল করে দিলাম, এইভাবে মনে রাখতে পারো। আমি এইভাবেই মনে রাখি। তারপর দেখো, তারপর আছে কাস্ট অ্যাওয়ে। তারপর আছে কি কাস্ট অ্যাওয়ে মানে বাতিল। আবার সে দেখো কাস্ট অ্যাওয়ে মানে অ্যাসাইড মানেও বাতিল, আর কাস্ট অ্যাওয়ে, অ্যাওয়ে মানে তোমরা জানো বাতিল। কাস্ট অফ মানেও বাতিল। তাহলে কাস্ট অ্যাসাইড, কাস্ট অ্যাওয়ে, কাস্ট অফ, মনে রাখো কাস্টের তিনটে, অ্যাসাইড অ্যাওয়ে অফ তিনটেই বাতিল, ঠিক আছে। তারপর কাস্ট ডাউন। দেখো ডাউন তোমাকে সে এ থেকে যখন আমরা স্টার্ট করছি তখন থেকে বলছি, ডাউন মানে কি যত নেগেটিভ, যত ভূমিসাৎ হওয়া, যত নিচে নেমে যাওয়া, যত ওরকম টাইপের নিম্নবর্তী হওয়া, সব কিছু এগুলো তোমার ডাউন। তাহলে মিয়মান হওয়া, ঠিক আছে, তাহলে হচ্ছে মিয়মান হওয়া। তারপর আছে কাস্ট আউট। কাস্ট আউট মানে কি ফেলে দেওয়া, কাস্ট আউট মানে ফেলে দেওয়া। আর কাস্ট অফ, কাস্ট অফ মানেও ফেলে দেওয়া, ঠিক আছে। কাস্ট আউট আর কাস্ট অফ দুটো মানেই ফেলে দেওয়া। এরপর আছে কাস্ট ইনটু। কাস্ট ইনটু মানে দেখো, কাস্ট ইনটু মানে আকার দান করা, মানে ধরো তোমরা মূর্তি বানাচ্ছ মাটির ঠাকুরের, তাহলে আমরা আকার দান করছি, তাই না। কাস্ট ইনটু, ইনটু মানে ভেতরে, মানে আকার দান করছো, এইভাবে তোমরা মনে রাখতে পারো। তারপরে কাস্ট অ্যাওয়ে। কাস্ট অ্যাওয়ে বলেছি, কাস্ট অ্যাওয়ে যখনই হবে তখনই সরে যাওয়া, দূরে সরে যাওয়া, এরকম অ্যাওয়ে, অ্যাওয়ে চলে যাচ্ছে, নিজের থেকে দূরে চলে যাচ্ছে, তখন প্রত্যাখ্যান করা, ঠিক আছে। ম্যাক্সিমাম একটা দুটো এক্সেপশন আছে, ওগুলো মনে রাখবে কিন্তু, যেগুলো আমি বলতে বলতে যাচ্ছি। তারপর আছে হচ্ছে ক্লিয়ার অফ। ক্লিয়ার অফ মানে কেটে পড়া, অফ মানে জানো ক্লিয়ার অফ মানে তুমি জিনিসটাকে টোটাল, মানে ধরো আমাদের একটা ডিসকাস হচ্ছে কোনো ম্যাটার, ওখান থেকে আমি ক্লিয়ার অফ করে গেলাম, মানে আমি ওখান থেকে কেটে পড়লাম, ঠিক আছে, আমি ওখান থেকে কেটে পড়লাম, তাহলে ক্লিয়ার অফ করে গেলাম। তারপরে ক্লিয়ার অফ মানে দেখো পরিষ্কার হওয়া, জানো মেঝে যেরকম হয় কি, মেঝে মেঝে আমরা কি করি, ক্লিয়ার অফ করি, মানে পরিষ্কার করি, মুছি, তাহলে ওটা হচ্ছে ক্লিয়ার অফ করা। সেমভাবে ক্লিয়ার মানে জানো পরিষ্কার, ওখান থেকে মনে রাখো। অফ মানে একদম ঝেড়ে ফেলা, মানে পরিষ্কার করে দেওয়া। তারপর দেখো মেঘ মুক্ত হওয়া। ক্লিয়ার অফ মানে মেঘ মুক্ত হওয়া, যেরকম দেখো আমফান হয়েছে, তাই তো, কালকে আমফান হয়েছে, আমফানের ফলে খুব অবস্থা খারাপ ছিল, টেকনিক্যাল প্রচুর ইস্যুস ছিল, তাও তোমাদেরকে ভিডিও একটা দিতে পেরেছি। এবার দেখো কালকে আমফানে অনেকের অনেক ক্ষতিও হয়েছে, তাহলে কি হলো, আজকে ধরো একটু মেঘমুক্ত আছে, মানে কি তখন ক্লিয়ার অফ হয়ে গেল, ঠিক আছে, ক্লিয়ার অফ হয়ে গেল তোমাদের মেঘমুক্ত। এরপরে আছে, আচ্ছা এরপরে দেখো আছে সি দিয়েই তোমাদের এখন চলবে। সি দিয়ে আছে দেখো ক্লিয়ার আপ। কী করা, ক্লিয়ার আপ। ক্লিয়ার আপ মানে জানো, ক্লিয়ার মানে ম্যাক্সিমাম পরিষ্কার করা, ক্লিয়ার আপ মানেও পরিষ্কার করা, ঠিক আছে। ক্লিয়ার অফ মানেও পরিষ্কার করা, ক্লিয়ার আপ মানেও পরিষ্কার করা। ক্লিয়ার আউট। ক্লিয়ার আউট মানে ভালো করে বোঝো, সম্পূর্ণভাবে পরিষ্কার করা, মানে খুব নিট অ্যান্ড ক্লিন। ধরো আমরা বলি না যে মেঝেটা সম্পূর্ণভাবে পরিষ্কার করলাম, পুরো একদম ঝকঝকে করে ফেললাম, তখন ক্লিয়ার আউট, ঠিক আছে। সেমভাবে হচ্ছে আরেকটা দেখো ক্লিয়ার আউট হচ্ছে ত্যাগ করা। ক্লিয়ার আউট মানে ত্যাগ করা, মানে আমি কোনো কিছুকে ত্যাগ করলাম, ক্লিয়ার আউট হয়ে গেল, ত্যাগ করা। তারপর হচ্ছে ক্লোজ ইন। তারপর ক্লোজ দিয়ে দেখো স্টার্ট হচ্ছে ক্লোজ ইন। ক্লোজ ইন হচ্ছে দেখো নিকটে অগ্রসর হওয়া। ক্লোজ মানে সবসময় গিয়ে কাছাকাছি, তোমরা জানো তো, তাহলে ক্লোজ মানে ক্লোজ ইন, ইন মানে ভেতরের দিকে, মানে কাছাকাছি আসা, ঠিক আছে, নিকটে অগ্রসর হওয়া। তারপরে ক্লোজ ডাউন। আবার সেই ডাউন মানে সবসময় নেগেটিভ হবে, ভালো জিনিস ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, 99% ভালো জিনিস হয় না। ক্লোজ ডাউন মানে দোকানপাট বন্ধ হয়ে গেল, মানে স্থায়ীভাবে, এই ধরো লকডাউন ছিল, দোকানপাট কী ছিল, স্থায়ীভাবে বন্ধ ছিল, এখন তো তা খুলেছে, তাহলে টোটালি আমরা বলতে পারি ক্লোজ ডাউন ছিল, শপসগুলো সবকটা ক্লোজ ডাউন ছিল। তারপরে ক্লোজ আপ। ক্লোজ আপ তো জানো পেস্ট আছে, টুথপেস্ট হয় ক্লোজ আপ, তাহলে সম্পূর্ণরূপে বন্ধ হওয়া, ওটা থেকে জাস্ট এগুলো ট্রিক্স, এগুলো মনে রাখবে। ক্লোজ আপ আমরা টুথপেস্ট ব্যবহার করি, কখনো কেউ না কেউ করেছি, তাহলে ওটা হয়ে গেল তোমার
সম্পূর্ণরূপে বন্ধ হওয়া, এইভাবে মনে রাখবে, ঠিক আছে? কোনো মিনিং, অনেক ট্রিক্সের তো যেন কোনো মিনিং হয় না, অনেক কিছু অনেক হয়, যেরকম স্যার তোমাদের পলিটির দেখবে সংবিধানের শিডিউল মনে রাখার, পাঠ মনে রাখার অনেক কিছু ট্রিক্স কিন্তু শিখিয়েছে, আর আরও কিন্তু এরপরে শেখাবে পরপর। ওই প্লেলিস্টে কিন্তু ভিডিও আস্তে আস্তে পড়তে থাকবে, তোমরা ওই ট্রিক্সগুলো ফলো করবে, কারণ সবসময় সব কিছু কিন্তু এমনি মনে থাকে না। কিছু কিছু ইংলিশে, কিছু কিছু জিকেতে তোমাদের ট্রিক প্রয়োজন হয়, অঙ্কে অতটা হয় না, বিকজ অঙ্ক তো টোটালি কনসেপ্টের ওপর ডিপেন্ড করে, কিন্তু এই ছোটো ছোটো জায়গায় কিন্তু যেখানে মুখস্থ বিদ্যার ব্যাপারটা চলে আসে, তোমরা ট্রিক্স হিসেবে কিন্তু মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে ক্লোজ আপ হলো সম্পূর্ণরূপে বন্ধ হওয়া। তারপরে ক্লোজ উইথ মানে মারামারি করা, মানে ঝগড়া করা, মানে ধরো মারামারি ঝগড়া শুধু না, তার সাথে আর কি মারামারিও করা, ঠিক আছে? ক্লোজ উইথ মানে মারামারি করা। কাম বাই মানে পাওয়া, ঠিক আছে? কাম বাই মানে পাওয়া। কাম ফ্রম মানে জন্মানো, মানে কোনো একটা বাচ্চা শিশু জন্মালো, তাহলে কাম ফ্রম দ্যাট ল্যান্ড, কাম ফ্রম দ্যাট কান্ট্রি, ঠিক আছে? জন্মানো, ওখান থেকে আর কি জন্মেছে, ও একদম জন্মগত ওখানে জন্মেছে। কাম আউট মানে প্রকাশ করা। কাম আউট জানো, কাম আউটটা খুব ইম্পর্টেন্ট। কাম ফ্রম, দেখো কাম বাই আমি বলে দিচ্ছি, কাম বাই, আচ্ছা দাঁড়াও, ধরো কাম বাই, কাম ফ্রম আর কাম আউট, এই তিনটে ভালোভাবে ইম্পর্টেন্ট, তোমরা বুঝতে পারছো? কাম বাই মানে পাওয়া, কাম ফ্রম মানে জন্মানো, কাম আউট মানে প্রকাশ করা, মানে আউট মানে বেরিয়ে আসা, প্রকাশ করলো, বেরিয়ে আসলো কোনো কিছু, ধরো নিউজ পেপার প্রকাশ হলো, তাহলে কাম আউট হয়ে গেল, ঠিক আছে? তারপর কি আছে? কাম রাউন্ড মানে সুস্থ হওয়া। কি বললাম? কাম রাউন্ড মানে সুস্থ হওয়া, ঠিক আছে? অসুস্থ থেকে সুস্থ হলো, কাম রাউন্ড হয়ে গেল। কাম অ্যাবাউট মানে ঘটা, অ্যাবাউট মানে কোনো কিছু ঘটনা, ধরো অ্যাবাউট বলি না যে টেল অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, টেল মি অ্যাবাউট সামথিং, টেল মি অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, তখন তুমি ঘটনাটার সম্পর্কে আমাকে কিছু বলো, ঠিক আছে? তখন কাম অ্যাবাউট হলো। কাম অ্যাক্রস মানে দেখতে পাওয়া, কাম অ্যাক্রস মানে দেখতে পাওয়া, অ্যাক্রস মানে যেন কেম অ্যাক্রস, এটা খুব ইউজ হয়, আমি বলে দিচ্ছি দেখো, এই যে এটা কামটা দেখছো না, এটা তোমাদের আসে হচ্ছে কেম বলে, এরকমভাবে আসে, কেম অ্যাক্রস বলে আসে, তখন হচ্ছে দেখতে পাবো, মিট করা, সাক্ষাৎ করা, তখন আমরা বলি কেম অ্যাক্রস, ঠিক আছে? মানে ধরো আই কেম অ্যাক্রস ইয়েস্টারডে টু ইউ, মানে আমি তোমার সাথে মিট করেছিলাম, তাই তো? আমি তোমার সাথে মিট করেছিলাম আগের দিন, তাহলে আই কেম অ্যাক্রস ইয়েস্টারডে, তখন এইভাবেই কিন্তু কোশ্চেনগুলো তোমাদের দেয়, যখন প্র্যাকটিস করবো তখন তোমরা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো কাম ডাউন, আবার সেই ডাউন চলে আসে, ডাউন তো তোমাদের মনে রাখার দরকারই নেই, বিকজ ডাউন মানে কমে যাবো, সব কিছু যখনই তুমি সেন্টেন্সে কিছু নেগেটিভ দেখবে সবসময় ডাউন করে খুঁজবে, সেটা যে কোনো ওয়ার্ডই হোক ম্যাক্সিমাম ক্ষেত্রে। কাম ডাউন মানে কমে যাওয়া। কাম অফ, আবার সেই কাম অফ, কাম ফ্রম, কাম অফ, সব কিছুই জন্মগ্রহণ করা, ঠিক আছে? জন্মগ্রহণ করা। তারপর হচ্ছে কাম অফ মানে হচ্ছে সম্পন্ন হওয়া, কাম অফ মানে কি? সম্পন্ন হওয়া। কাম ওভার মানে পরিবর্তন আসা, ধরো এই করোনা চলছে, করোনার পরে কি হবে? পরিবর্তন, ঠিক হয়ে যাওয়ার পর পরিবর্তন আসবে, তখন কাম ওভার হয়ে গেল, মানে যে কাম ওভার, কোনো ডিজিজ থেকে সে কাম ওভার করে উঠলো, মানে সে তার পরিবর্তন হয়ে গেল, তাহলে কাম ওভার, ঠিক আছে? এরপর আছে দেখো কাউন্ট ইন মানে গণনা করা, ঠিক আছে? কাউন্ট ইন মানে নর্মাল কাউন্ট মানে গণনা করো। এরপর দেখো, এরপর আছে কাউন্ট দিয়ে আরও দুটো আছে, নির্ভর। কাউন্ট অন মানে হচ্ছে নির্ভর করা, কাউন্ট অন মানে কি? নির্ভর করা। কাউন্ট আউট মানে বাদ দেওয়া, আউট মানে সবসময় আমরা চলে যান যে গো আউট, মানে এরকম আমরা বলি না বেরিয়ে যাওয়া, সেরকমই কাউন্ট আউট মানে বাদ দেওয়া। কাট অ্যাক্রস অমিল হওয়া, এবার সব কাট দিয়ে, কাটগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কাটগুলো থেকে কিন্তু সব ইম্পর্টেন্ট স্টার্ট হচ্ছে, বলে দিলাম। এবার দেখো, তাহলে কাট অ্যাক্রস হলো, তাই তো? কাট অ্যাক্রস তার মানে কি হবে? কাট অ্যাক্রস অমিল হওয়া, কাট অ্যাক্রস মানে অমিল হয়ে গেল, কিছুতে মিল হলো না। কাটিন মানে বাধা সৃষ্টি করা, কাটিন মানে বাধা সৃষ্টি করা। কাট ডাউন দেখো দুটোই পরপর রয়েছে, কাট ডাউন দুটোই পরপর। কাট ডাউন কী হবে? দুটোই দেখো কমানো, কেটে ফেলা, কোনো কিছু পজিটিভ আছে, একটা কেটে ফেললো আর একটা কমিয়ে ফেললো, তাহলে দুটোই কাট ডাউন কেটে ফেলা, কমিয়ে ফেলা, সামথিং কোনো নেগেটিভ কিছু দেখলে তোমরা সবসময় কিছু কমে যাচ্ছে, নেমে যাচ্ছে, তাহলে সবই কাট ডাউন হয়ে যাবে। তারপর আছে দেখো কাট অফ হচ্ছে তোমাদের বিচ্ছিন্ন করা, কাট অফ মানে বিচ্ছিন্ন করা। কাট আপ মানে মর্মাহত করা, এটা তোর ইম্পর্টেন্ট না, বাট তাও বলছি, কাট আপ মানে মর্মাহত হওয়া।
কাট আ সরি ফিগার, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। কাট আ সরি ফিগার ওটা হচ্ছে মানে ভালো করেনি। কাট আ সরি ফিগার, সরি মানে কি, মানে ভালো হয়নি, বা সরি আমরা বলি না যখন কোনো ভুল হয়ে যায়, তাহলে এরকম করে মনে রাখবে কাট আ সরি ফিগার মানে ভালো করেনি। এরপর ডি দিয়ে সব স্টার্ট হচ্ছে তোমাদের। ডিটা দেখো, ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ মানে বন্ধ হওয়া বা করা, বন্ধ করা কিংবা বন্ধ হওয়া, ঠিক আছে। ডু অ্যাওয়ে উইথ। ডু ফর মানে কাজে লাগা, ডু এর এইগুলো ইম্পর্টেন্ট। ডু ফর ইম্পর্টেন্ট তোমাদের, ডু আপও ইম্পর্টেন্ট, আর ডু উইথও তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো, ডু ফর মানে হচ্ছে কাজে লাগা, ডু আপ মানে গুছানো, ডু আপ মানে বলো না ডু আপ দ্য ওয়ার্ক, মানে কাজটা গুছিয়ে ফেলো, ঠিক আছে। তাহলে ডু আপ মানে গুছিয়ে ফেলা, আর ডু ফর মানে কাজে লাগা। ডু উইথ মানে ব্যবহার করা, কোনো কিছু উইথ হলে সবসময় কাছে ব্যবহার করা, কোনো কিছু টাচ করছো এরকম ব্যাপারটা ইউজ হয়। ডু উইথ মানে ব্যবহার করা, ডু ফর মানে আবার বলছি কাজে লাগা, ডু ফরটা ইম্পর্টেন্ট, কাজে লাগা মনে রাখবে। এরপরে হচ্ছে ডু উইদাউট। ডু উইদাউট মানে কোনো কিছু ছাড়া চালানো, ডু উইদাউট মানে হচ্ছে কোনো কিছু ছাড়া চালানো। তারপর ডু ডাউন মানে হচ্ছে প্রতারণা করা। ডু ডাউন মানে কি, প্রতারণা। আমি বলেছি ডাউন মানে কখনো তোমরা পজিটিভ ভাববে না, সবসময় নেগেটিভ ভাববে। ডাউন থাকলে মানে দেখো ডু ডাউন মানে প্রতারণা করা, ঠিক আছে। ডু উইদাউট মানে কোনো কিছু, আবার বলে দিই, ডু উইদাউট মানে হচ্ছে কোনো কিছু ছাড়া চালানো, কোনো কিছু ছাড়া চালানো মানে ডু উইদাউট। উইদাউট মানে কি, কোনো কিছু ছাড়া, তাহলে ওখান থেকে মনে রাখবে। তারপর ডু ইন, ডু ইনটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে ডু ইনটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, মানে হত্যা করা। তারপর দেখো ডু অন। ডু অন মানে হচ্ছে কোনো কিছু পড়া, ডু অন মানে কোনো কিছু পড়া। ডু অফ মানে খোলা, ডু অফ মানে দেখো খোলা, অফ মানে সব জায়গায় কিন্তু বন্ধ হওয়া ছিল, তাহলে ডু অফ মানে খোলা, ঠিক আছে, মনে রাখবে কিন্তু এটা। এরপরে দেখো তোমাদের আছে এবার ডিল দিয়ে, এই লাইনটায় তোমাদের যত কটা বলবো সব কটা ইম্পর্টেন্ট। কী বললাম, এই লাইনে আমি যত কটা বলবো সব কটা ইম্পর্টেন্ট, ডাই দিয়ে ডিল দিয়ে সব কটা ইম্পর্টেন্ট, মোস্ট এইগুলো থেকেই ম্যাক্সিমাম আসে, ঠিক আছে। ডিল, ডিল ইন মানে ব্যবসা করা, মানে ধরো না ডিলার বলি না আমরা, সেরকমই ডিল ইন মানে ব্যবসা করা। ডিল উইথ মানে আবার ব্যবহার করা, উইথ মানে কোনো কিছু টাচ করা, ব্যবহার করা, এরকম। এরপরে ডাই দিয়ে শুরু হয়ে যাচ্ছে, ডাই। ডাই অ্যাওয়ে, সব ডাইয়ে সব কটা ইম্পর্টেন্ট। ডাই অ্যাওয়ে বিলুপ্ত হওয়া, ডাই অ্যাওয়ে কী বললাম, বিলুপ্ত হওয়া। ডাই ডাউন মানে বেগ প্রশমিত হওয়া, মানে দেখো বেগটা সেই প্রশমিত মানে কি কমে যাচ্ছে আলটিমেটলি। ডাই ডাউন মানে বেগ প্রশমিত হওয়া। ডাই অফ, ডাই অফ মানে হচ্ছে গাদা গাদা মরা, ডাই অফ মানে গাদা গাদা মরা, ঠিক আছে। ডাই ফর দেশের জন্য মরা, কি বললাম, দেশের জন্য মরা। তারপর আছে তোমাদের ডাই অফ, ডাই অফ মানে রোগে মরা, ঠিক আছে। ডাই অফ মানে রোগে মরা। ডাই বাই মানে দুর্ঘটনায় মরা, মানে ধরো কোনো অ্যাক্সিডেন্টে মরে গেলো তাহলে ডাই বাই। আর ডাই অফ মানে ধরো আমি বললাম যে ডাই অফ ডায়রিয়া, ঠিক আছে, ডাই অফ ডায়রিয়া। অথবা ডাই অফ ক্যান্সার, ডাই ফর কিন্তু হয় না, মনে রাখো ডাই ফর সবসময় দেশের জন্য মরা। ডাই অফ মানে কোনো রোগে, কোনো ডিজিজে মরলো, ঠিক আছে। আর ডাই বাই মানে হচ্ছে কোনো দুর্ঘটনা, ডাই বাই দ্য কার অ্যাক্সিডেন্ট, ডাই বাই কার অ্যাক্সিডেন্ট, ডাই বাই দ্য ট্রেন, তখন হচ্ছে ডাই বাই দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট সামথিং, তখন হবে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হলে ডাই বাই, ঠিক আছে। ডাই ফ্রম মানে অতি ভোজনে মরা, মানে অনেক খেয়ে নিলে তখন ডাই ফ্রম, ঠিক আছে। ডাই ফ্রম হয়ে গেলে অতি ভোজনে মরা। ডাই আউট, ডাই আউট মানে বিলুপ্ত হওয়া। ডাই আউট কী বললাম, বিলুপ্ত হওয়া। ড্র অ্যাওয়ে, ড্র অ্যাওয়ে মানে হচ্ছে অন্যদিকে সরিয়ে নেওয়া। আমি বলেছি অ্যাওয়ে মানে কি দূরে সরিয়ে নেওয়া সামথিং এরকম, তাহলে ড্র অ্যাওয়ে মানে হচ্ছে অন্যদিকে সরিয়ে নেওয়া। ড্রব্যাক, ড্রব্যাক মানে জানো ড্রব্যাক আমরা বলি না, এই জিনিসটার এটাই একমাত্র ড্রব্যাক, মানে এটাই একমাত্র বাজে জিনিস, এটাই একমাত্র পিছিয়ে আসার যে ব্যাপারটা, বাদ বাকি সব কিছু এর মধ্যে ভালো আছে, বাট এটাই হচ্ছে ওর কনস ধরো, ঠিক আছে। তখন আমরা বলি যে এটাই একমাত্র ড্রব্যাক, তখন হচ্ছে পিছিয়ে আসা, ঠিক আছে। ড্রয়িং, ড্রয়িংটা দেখো, ড্রয়িং হচ্ছে সংকুচিত হওয়া। ড্রয়িং কী বললাম, সংকুচিত হওয়া, ঠিক আছে। ড্র অফ মানে টেনে ফেলা, ড্র অফ মানে টেনে ফেলা। ড্রয়ের এই পেজ লাইনটা টোটালটা ইম্পর্টেন্ট যতগুলো আমি বলছি ডি দিয়ে। ড্র অফ মানে টেনে ফেলা। ড্র অন মানে কাছাকাছি আসা, ড্র অন মানে কাছাকাছি আসা। ড্র আউট মানে ছাঁকিয়ে ফেলা, ঠিক আছে, ছাঁকিয়ে ফেলে দিলে। ড্র আউট মানে ছাঁকিয়ে ফেলা, ঠিক আছে। এগুলো সবকটাই মোটামুটি ইম্পর্টেন্ট। ড্র টু হচ্ছে আকৃষ্ট হওয়া, ড্র টু মানে হচ্ছে আকৃষ্ট হওয়া। আর ড্র আউট অফ মানে পশ্চাৎপদ হওয়া, মানে তুমি পেছন দিকে চলে গেলে বা তুমি পাটা পিছিয়ে নিলে বা তুমি ম্যাটারটা থেকে পেছনের দিকে হাঁটলে, তখন ড্র আউট অফ, তখন ড্র আউট অফ, ঠিক আছে।
তোমাদের এটাই আছে। তো এই অবধি আমি তোমাদেরকে করাচ্ছি আজকে। তোমরা কি করবে, এটা ভালো করে ভিডিওটা অনেকবার ভালো করে দেখবে, ঠিক আছে? দেখার পরে তোমরা এইগুলো দুবার করে মিনিমাম ভিডিওটা ভালো করে একটু রিডিং দিয়ে নেবে। তাহলে দেখবে অন্তত এইগুলো না, মানে কি করবে, ধরো প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে শনি রবিবার করে একবার রিভিশন দেবে। যা যা তোমরা পড়লে ভিডিও থেকে, যা যা পড়লে আমাদের চ্যানেল থেকে, যা যা পড়লে প্রত্যেক শনি রবিবার তোমরা কি করবে, পুরোটা রিভিশন দিয়ে নেবে। রিভিশন দিলে কি হয়, তাহলে তোমরা ভুলবে না। কারণ এই জিনিসগুলো এমনই যে বেশি দিন মনে থাকে না, তোমাদেরকে রিভিশন দিতেই হবে। কিন্তু বারবার বলছি, ইংলিশের এই জিনিসগুলোই ইম্পর্টেন্ট। বাদ বাকি যারা আছে এরার ফেরার, ওইগুলোতে প্র্যাকটিস দিয়ে হয়ে যায়, বাট এইগুলোতে তোমাদের একটুখানি মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদের একদম কিছু বলে না, এগুলো ফ্রেজাল ভার্ব, মানে তোমাদের মিনিংগুলো মনে রাখতে হবে। তার জন্য আমি বাংলায় কিন্তু পাশে লিখে দিয়েছি, আর তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে তোমরা যারা নতুন এসছো তারা তোমরা সাবস্ক্রাইব করে নিও বেল আইকনটা ক্লিক করে। আর হচ্ছে তোমরা যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে তোমরা লাইক করে দিও, ঠিক আছে? আমি এরপর জিকে সিরিজটাও আনবো, তোমাদের জিকেগুলো করাতে হবে। তাহলে আপাতত ইংলিশটা চলছে, স্যার তোমাদের অঙ্ক টঙ্ক রিজনিং করাবেও। তাহলে হচ্ছে তোমরা ভালো করে পড়ো, সুস্থ থাকো। আর আজকে আর কিছু সেরকম বলার নেই, তোমাদের সব বলে দিয়েছি। আর কোনো কোয়ারিজ থাকলে, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট করে দেবে, আমি কমেন্টটা দেখি, অসুবিধা নেই, আমি রিপ্লাই করে দেবো, ঠিক আছে? আর আমাদের গ্রুপে যদি জয়েন করতে হয়, ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক থাকবে, টেলিগ্রাম, ফেসবুক সব লিঙ্ক থাকবে। আর হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও আমি দিয়ে দেবো, গ্রুপের যে লিঙ্কটা আছে। আর যদি ওখানে না দেখতে পাও তাহলে তোমাদের ডিসকাশন ট্যাবেও থাকবে, বা কমেন্টেও পিন করে দেবো। আর যদি না পাও কমেন্ট করে দেবে, আমি কমেন্টে পিন করে দেবো, ঠিক আছে? অসুবিধা নেই, আমাকে কমেন্টে জানিয়ে দিলেই হবে। কমেন্ট একদম খোলা রয়েছে, তোমরা ওখানে সব কিছু কোয়ারিজ জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? চলো আজকের জন্য তাহলে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।